আমাদের ওসমান হাদি ভাই, আল্লাহ ডাকে তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। যে ওসমান হাদিকে খুন করেছিস, তুই শুধু আমার চোখের পানি ফালাস নাই, পুরা বাংলার জমিনে যত দেশপ্রেমিক আছে সবার চোখের পানি তুই ফালাইছিস। আরে ভাই, তোর জন্য তো বদ্ধ করতে হবে না, তোর জন্য বদ্ধ করতে হবে না। বাংলার জমিনের হাজার হাজার মানুষের চোখের পানি এটা তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওসমান হাদি ভাইকে যে শহীদ করেছে, ও জীবনেও শান্তিতে ঘুমাইতে পারবে না, জীবনে শান্তিতে খাইতে পারবে না। কারণ আমাদের মতো মানুষের হাজার হাজার বাংলার মানুষের যে চোখের পানি ফেলাইছে, এত দেশপ্রেমিক, এত সুন্দর একজন মানুষ, এত ভালো একজন মানুষকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই চোখের পানি তার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর ভাই, আপনারা যারা আওয়ামী লীগ করেন ভাই, আওয়ামী লীগ করেন ভাই, আপনার এটা পরিচয় না ভাই। হ্যাঁ, আপনি মুসলমান, আমিও মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ভাই, সব কিছু বাদ দিয়ে আসুন আমরা ইসলামের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দেখেন, শেখ হাসিনা যে পালাইছে, হ্যাঁ, এর জন্য কয়জন মানুষ চোখের পানি ফেলছে? একজনও না। শেখ হাসিনা যখন পালায় তখন ঢাকা শহর আমরা গণভবনের দিকে যাচ্ছিলাম, পথের ভিতরে দেখলাম হাজার হাজার মানুষ। না, বাংলার জমিনে আমি এত মানুষ কখনোই দেখি নাই। তো শেখ হাসিনা পালানোর পর মানুষ এত খুশি, এত খুশি। আর দেখেন, ওসমান হাদি ভাই শহীদ হয়ে গেছে, এটা শোনার সাথে সাথে দেখুন হাজার হাজার মানুষ এরকমভাবে কান্না করতেছে। ভাই, ওসমান হাদির মতো তো আর একজন হবে না, ওসমান হাদি আসবে না। হয়তো ওনার মতো আরও অনেকেই হইতে পারে, বীর হইতে পারে, কিন্তু ওসমান হাদি আর আসবে না। আসলে ভাই, বিপ্লবীরা কখনো মরে না, বিপ্লবীরা এরকম অন্তরে অন্তরে থাকে, বিপ্লবীরা অন্তরে থাকে। আমি ইসলামের পক্ষ নিয়ে কথা বলি, আমাকে অনেকজন হুমকি দেয়, অনেকজন কথা বলে, ভাই আমারে গুলি করবেন, করে কি হয়েছে ভাই? দুনিয়া কয়দিনের? একসময় ছোট ছিলাম, এখন বড় হয়েছি। আল্লাহ যে বাঁচায় রাখি, একসময় বিদ্যা হয়ে যাব। আর যে বাঁচায় না রাখি, এখনই ওসমান হাদি ভাইয়ের মতো আমাদেরকেও যাইতে হবে। ভাই, দেশ প্রেম নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা নিয়ে আমরা ভাই কথা বলবো, কাজ করব। ভাই, আমাকে যদি গুলি করতে হয় বা আমারও গুলি করে দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এমন কাজ করেন না যার দ্বারা দুনিয়াও হারান, আখেরাতও হারান। ওই যে কুলাঙ্গারের বাচ্চা ওসমান হাদি ভাইকে গুলি করছে, দেখেন ওর পরিবারে কোনো শান্তি নাই, ওর নিজের ভিতরে এখন কোনো শান্তি নাই। যতদিন বেঁচে থাকবে এই কুলাঙ্গারের বাচ্চা কখনো শান্তিতে ঘুমাইতে পারবে না। কিন্তু ভাই, আপনি ইসলাম নিয়ে কাজ করেন, কম খাবেন, অল্প খাবেন, আল্লাহ শান্তি দেবে। মরার পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় জান্নাত দিতে পারেন। আমি সবাইকে আহ্বান করতেছি যে আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি যেই দলের হন না কেন, আসুন আমরা হাতে হাত রেখে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য একসাথে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।